সম্প্রতি লাদাখের পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে টানা ২১ দিন অনশন করেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে অনশন স্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। Although this is start, I not say कि कहाँ जाएगा, we don't know even where it's go, but see my goosebumps are like. कल हमारे यहाँ दर्द हो रहा है, अभी भी ये हाथ ऐसे ऊपर नहीं जा रहा है, ऊपर जा ही नहीं रहा, इतने दर्द हो रहा है। उन्होंने टीयर गैस फायर करना शुरू कर दिया और मारना शुरू कर दिया। हम शांतिपूर्ण तरीके से, पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे, लेकिन टीयर गैस फैलाना, लोगों को उस्काना और उनको मारना, ये सब साजिश पुलिस वालों की थी। 3 ইডিয়টস সিনেমায় সেই রাঞ্জোকে মনে আছে? বাস্তব জীবনের সেই মানুষ পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুককে ২১ দিনের অনশন থেকে জোর করে হাসপাতালে নেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড। বাংলা সিনেমার দর্শকদের কাছেও পরিচিত 3 ইডিয়টসের রাঞ্জো চরিত্রটি। অনেকের মতে চরিত্রটি পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবন ও কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত। Why doesn't he come and speak to Sonam Wangchuk, an educator, a scientist who went on a hunger strike for at least 25 days, approximately 25 days, for our future? সম্প্রতি লাদাখের পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে টানা ২১ দিন অনশন করেন সোনম ওয়াংচুক। দীর্ঘ অনশনের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ তাকে অনশন স্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। আন্দোলনকারীদের দাবি, এই সময় পুলিশ তাদের বল প্রয়োগ করেছে এবং সেখানে উপস্থিত সমর্থকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ অনশনে সোনম ওয়াংচুকের ওজন প্রায় 20% কমে যায়। চিকিৎসকেরা অঙ্গ বিকলের আশঙ্কা প্রকাশ করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর প্রশাসনের সমালোচনায় মুখ খুলেছেন বলিউডের একাধিক তারকা। সঙ্গীত শিল্পী বিশাল দাদলানি একে কাপুরুষতা বলে মন্তব্য করেছেন। অভিনেতা প্রকাশ রাজ সরকারের আচরণকে স্বৈরাচারী ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন। এছাড়া অভিনেত্রী স্বরা ভাস্কর, সোনাক্ষী সিনহা এবং দিয়া মির্জাও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। দিয়া মির্জা লিখেছেন, তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এবং আন্দোলনকারীদের পাশে আছেন। এদিকে সোনম ওয়াংচুককে হাসপাতাল নেওয়ার ঘটনাকে ঘিরে ভারতে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।